আপনাদের ভালোবাসার বর্ষণ করবেন আমার উপর। আর দেরি না করে চলুন শুরু করি। আর হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছিলাম, আমার অভিজ্ঞতার কথা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা চলুন, আর সময় নষ্ট করব না আপনাদের, চলে আসুন মটলেনে। সকালবেলা ঘুম ভেঙে গেছিল অনেক আগেই। রেকর্ড প্লেয়ারে রামপ্রসাদী শ্যামাসঙ্গীত চালিয়ে দিয়ে চুপচাপ ইজি চেয়ারে বসে এক মনে শুনছিলাম। সত্যি বলতে কি, পুজোর দিনগুলোতে সকালের এই পুজো পুজো আবহাওয়াটা যেন মনটা অন্যরকম করে দেয়। শ্যামাসঙ্গীতের প্রতিটা শব্দের যেন এক একটা আলাদা মহিমা রয়েছে। বাঙালি হিসাবে পুজোর এই দিনগুলো আমাদের কাছে সবসময়ই ভীষণভাবে আলাদা। তার উপর আজ দীপান্বিতা কালী পুজো। দিকে দিকে পুজো মণ্ডপে ঢাকের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। না, তবে বারোয়ারি ঠাকুর সেভাবে খুব একটা দেখা হয় না। এই যাতায়াতের পথে আমাদের পাড়ার সামনে যে পুজোটা হয় ওটাতেই প্রণাম করে যাই। আর আমার পুজোর দিনটা কাটে কিশোরীর মামার বাড়িতে। ওদের বাড়িতে বহু প্রাচীন কালী পুজো হয়, অনেক দিনের বনিদি পুজো। কিশোরীর কাছে শুনেছি ওই পুজোর বয়স নাকি 250 বছরের কম না। দেশভাগের আগে ওর মামারা থাকতেন অধুনা বাংলাদেশের খুলনা জেলায়। তারপর এই দেশে এসে ওনারা শ্যামবাজারের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তো তখন নাকি কয়েক বছর পুজোয় একটু ব্যাঘাত ঘটেছিল। সেই 2-3 বছর পুজো বন্ধ থাকে। আসলে সেই সময় এখানকার অশান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বাড়িতে কালী পুজোর আয়োজন করা সম্ভব হয়নি। তারপর বছর 3 কাটলে পরিস্থিতি একটু ঠান্ডা হলে আবার স্বমহিমায় পুজো প্রতিষ্ঠিত হয় শ্যামবাজারের বাড়িতে। আর তারপর থেকে পুজো চলে আসছে আজও। প্রতি বছর আমরা পুজোতে ওখানেই যাই। শুধু আমি নই, কিশোরীদের আরও অনেক আত্মীয় পরিজনরা আসেন পুজো বাড়িতে। পুজোর দিন সকাল থেকে হৈ হৈ করে কাটিয়ে তারপর সারা রাত জেগে আমরা পুজোর আয়োজন করে থাকি। তারপর দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসি আমাদের বাড়ি। খুলনার জমিদারি এখনো না থাকলেও জমিদারির রক্ত তো এখনো বইছে ওনাদের ধমনী দিয়ে। তাই সামগ্রিকভাবে পুজোর আয়োজনেও তার ছাপ সুস্পষ্ট থাকে। ঘট স্নান থেকে বিসর্জন পর্যন্ত পুজোর প্রতিটা ধাপ নিজে তত্ত্বাবধান করেন কিশোরীর মামার বাড়ির দাদু শ্রী নলিনী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সব দিক দেখভাল করার জন্য প্রত্যেকের হাতে দায়িত্ব ভাগ করে দেয়া থাকলেও প্রতিটা দিক উনি ওনার মতন করে পর্যবেক্ষণ করেন। পুজোর কাজে আর অতিথি অভ্যাগতদের কারোর কোনো অসুবিধা যাতে না হয়। তবে এবারে কিশোরীর মামার বাড়ি যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একটু অন্যরকম বটে, কারণ এই প্রথমবার আমাদের সঙ্গে ঠাকুরমশাই যেতে সম্মত হয়েছেন। প্রত্যেকবার কিশোরীর দাদু ওনাকে নিমন্ত্রণ জানালেও কোনোবারই উনি গিয়ে উঠতে পারেননি। তবে এবার প্রথমবার বলতেই তারানাথ রাজি হয়ে গেলেন। আমরা বুঝতে পেরেছিলাম অবস্থার ফেরে এখন ঠাকুরমশাইয়ের কাছে সেভাবে মানুষজন আর আসে না। তাই বাড়িতে বসে থেকে সময় নষ্ট করার থেকে কিশোরীর দাদুর নিমন্ত্রণ স্বীকার করে নেওয়াটাই ওনার ঠিক মনে হয়েছে। তাই এত সহজে রাজি হয়ে গেছেন। আমিও সেই হিসাবে ওনাকে বলেছিলাম, যাক বাবা, এবারে তাহলে ঠাকুরমশাইয়ের যাবার সময় হলো। অবশ্য তার উত্তরে উনি যেটা বলেছিলেন সেটা সেই সময় ঠিক মাথায় ঢোকেনি। উনি বলেছিলেন, আমার আর সময় কি, তার যখন সময় করিয়ে নেওয়ার হবে তিনিই করিয়ে নেবেন। এবারে ওনার সময় হয়েছে, উনি ডেকেছেন তাই যাচ্ছি। আমরা ওনার কথা সঠিক অর্থ বুঝতে পারিনি, তবে মনে হয়েছিল উনি কিশোরীর দাদুর কথাই বলছেন। যাক, সব থেকে বড় কথা যেটা, আমরা একসঙ্গে 3 জন যাচ্ছি, আনন্দ হবে। আর কালী পুজো রাতে একটা গা ছমছম করা পরিবেশে যদি একটা ভালো ভুতুড়ে গল্প শোনা যায় তবে তো কথাই নেই। তো যেরকম পরিকল্পনা, আমরা সেই মতোই বেরিয়ে পড়লাম সকালের দিকে। আর কিশোরীর মামার বাড়ি পৌঁছে গেলাম দুপুরের দিকেই। ঠাকুর দালানে তখন পুজোর আয়োজন চলছে জোর কদমে। আর বাড়ির ভিতরে শামিয়ানা খাটিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। দুদিকে দুরকম আয়োজন দেখে ঠাকুরমশাই জিজ্ঞেস করাতে একজন নিজে থেকেই এগিয়ে এলেন। তারপর বললেন,
বাড়িতে যারা উপবাসে থাকবেন না তাদের জন্য দুপুরে নিরামিষ খাবারের আয়োজন, আর আর একদিকে ঠাকুরের ভোগ রান্নার সব ব্যবস্থা। আমরা নিরামিষের লাইনে বসে সামান্য লুচি আর আলুর দম খেয়ে নিলাম। শেষ পাতে ছিল পায়েস আর একটা করে রসগোল্লা। শুধু ঠাকুর মশাই কিছু খেলেন না। জিজ্ঞাসা করতে উনি বললেন উনি উপবাসেই থাকবেন মায়ের পুজো শেষ না হওয়া পর্যন্ত। সঙ্গে এও বললেন পুজোর সময় ওনার কিছু কাজ আছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু ঠাকুর মশাই, মায়ের পূজা শেষ হতে হতে তো ভোর রাত হয়ে যাবে। আপনি ততক্ষণ উপবাসে থাকবেন? আপনার তো শরীর খারাপ হতে পারে। শোনো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না কিশোরী, আমারই ঢের অভ্যেস আছে, আমার কিছুই হবে না। আর সব থেকে বড় কথা, যে কাজে এসেছি সে কাজ সম্পন্ন না হওয়া অবধি আমার কিছু হতেও পারবে না। তোমরা এসব না ভেবে তোমাদের মতো খেয়ে নাও, যাও। আমরা খাবার খেয়ে প্রস্তুত হতে থাকলাম। বিকেলের দিকে ঠাকুর আনতে যাওয়া আছে। ঠিক হয় বিকেল ঠিক 4:30 নাগাদ আমরা ঠাকুর আনতে যাব। এখান থেকে পালমশাইয়ের বাড়ি 1 কিলোমিটারের পথ হবে। বাঁশের মাচা তৈরি করা আছে, আর বাহকরাও প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। সকলে অপেক্ষা করছে শুধুমাত্র দাদুর জন্য। উনি পালমশাইয়ের জন্য 1 হাঁড়ি রসগোল্লা আর একটা ধুতি দিয়ে ঠাকুর নিয়ে আসেন। এত বছরের এটাই রীতি চলে আসছে। বেশ কয়েক বছর কিশোরীর সাথে আমিও ঠাকুর আনতে গেছি, আর প্রায় প্রত্যেক বছরই এই ঘটনাটা প্রত্যক্ষ করেছি। পালমশাইয়ের কাছ থেকে ঠাকুর নিয়ে বাঁশের মাচায় বসিয়ে নাচাতে নাচাতে দেবী বিগ্রহ ঠাকুর দালানে নিয়ে আসা হয়। আর একদল লোক থাকে যারা শোভাযাত্রার সামনে আতশবাজি জ্বালাতে থাকে। অন্তত 9 করে 10টা ঢাক, কাঁসর আর তার সঙ্গে বাড়ির মেয়ে বউদের শঙ্খধ্বনি, উলুধ্বনি পরিবেশটাকে একেবারে অন্যরকম করে দেয়। কালী পুজোর সময় এমনিতেই বেলা ছোট হয়ে আসে, তাই ঠাকুর নিয়ে বাড়ি আসতে আসতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। তারপর মাকে বেদিতে বসিয়ে চলে আতশবাজির প্রদর্শনী। কি ঠাকুর মশাই, আমাদের সাথে যাবেন নাকি? আরে এই বেশিক্ষণের রাস্তা তো নয়, চাইলে যেতেই পারেন, আপনার ভালোই লাগবে। না, আমি যাব না, তোমরাই বরং যাও। ঠাকুরমশাই যেতে রাজি না হওয়ায় আমরা আর কিছু বললাম না। এমনিতেই পুজো বাড়ির একটা চাপ থাকে। এখানকার নিয়ম অনুসারে অমাবস্যা পড়লেই ঠাকুর আনতে যাওয়ার বিধান। তো সেই প্রথা মেনে আমরা অপেক্ষা করতে লাগলাম। আর খেয়াল করে দেখলাম ঠাকুরমশাই পুজোর বেদির কাছে একটা কাঠের চেয়ার টেনে নিয়ে বসলেন। আমার যেন দেখে মনে হচ্ছিল উনি কোনো কারণে একটু চিন্তিত। ওনার মুখ চোখের ভাষা আমরা এতদিনে বেশ পড়তে পারি, তাই গুটি গুটি পায়ে ওনার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, আপনি কি কোনো কারণে চিন্তিত? কিছু কি হয়েছে? আমার কথায় যেন চিন্তাচ্ছেদ ঘটল ঠাকুরমশাইয়ের। আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বললে বিভূতি? না, বললাম মানে আমি এসে থেকে দেখছি আপনি খুব চিন্তিত। এখানে পুজো বাড়ি সবাই খুব আনন্দ করছে, কিন্তু আপনি কি ভাবছেন সেটা যদি বলেন। আচ্ছা, তোমরা তো অমাবস্যা পড়লে তবে ঠাকুর আনতে বের হবে, তার মানে এখনো ঘন্টাখানেক বাকি। এর মধ্যে একবার কিশোরীর দাদুর সাথে কথা বলা যেতে পারে কি? জানি উনি আজ ভীষণ ব্যস্ত, তবু দেখো না, যদি কিশোরী একবার কথা বলে ব্যবস্থা করতে পারে। কিশোরী কিছুক্ষণ পরেই ফিরে এসে জানায়, আচ্ছা চলুন ঠাকুর মশাই, দাদু বৈঠকখানায় আপনার জন্য অপেক্ষা করে আছেন, বললেন আপনাকে সেখানে নিয়ে যেত। আমরা তিনজনে তখন বৈঠকখানায় এসে ঢুকি। পরস্পরের প্রতি নমস্কার জানিয়ে আমরা 3টে বেতের চেয়ার টেনে নিয়ে বসি। তারপর কিশোরীর দাদু বলতে শুরু করেন, বলুন তারানাথ বাবু, কিশোরী বলল আপনি আমার সাথে কিছু কথা বলতে চান। বলুন, কি বলবেন? না মানে, আপনাদের বাড়ির পুজোর তো অনেক নামডাক। কিশোরী আমাকে প্রতি বছরই এখানে আসার জন্য বলে, কিন্তু নানান কাজে হয়ে ওঠেনি। এইবার তাই ঠিক করেই রেখেছিলাম এখানে আসবই। হ্যাঁ, এইটা ভালো কাজ করেছেন। আপনার কথা কিশোরীর কাছে অনেক শুনেছি।
আপনি এখানে আসাতে আমাদের খুবই আনন্দ হয়েছে। আর দেখুন, পুজো বলতে আমরা আমাদের মতন চেষ্টা করি মাত্র ভালো করে করার। এত মানুষেরা আসেন, সকলের ভালোবাসা, শুভেচ্ছা আর সর্বোপরি আমাদের মা ভদ্রকালীর আশীর্বাদে সব কিছু ঠিকই সামলে যায়। কিন্তু আপনি বলুন, কি বলতে চাইছিলেন? দেখুন নলিনীরঞ্জন বাবু, এখন সময়ের সাথে হয়তো পুজো আচ্চার পদ্ধতি অনেক পরিবর্তন হয়ে গেছে, বলতে পারেন অনেক বেশি সরলীকৃত হয়ে গেছে আমাদের সুবিধার জন্য। হয়তো এরকম অনেক পুজো প্রক্রিয়া থাকে যেগুলো আজ চলছে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যাবে অচিরেই, অথবা আগে চলে এসেছে কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। আমি জানতে চাইছি, এই আপনাদের পুজোতেও কি এরকম কোনো পুজো প্রক্রিয়া ছিল যেগুলো আগে পালিত হতো কিন্তু এখন আর হয়ে ওঠে না? না, সেরকম তো কিছু আমার মনে পড়ে না। আমার বাবা যখন থেকে পুজোর দায়িত্ব নিয়েছিলেন, আমি বাবার থেকে দেখে দেখেই শিখতাম। তখন থেকে যা যা পদ্ধতি আমি দেখেছি তার সব কয়েকটাই আমি এখনো ধরে রেখেছি, বিন্দুমাত্র নড়চড় হতে দেইনি। এইবার কিশোরীর বড় মামা পিনাকিকেও শিখিয়েছি। আমার বিশ্বাস ও আমার অবর্তমানে সেই সব কিছুই বজায় রাখবে। আপনার বাবা যেরকম পুজো করতেন, আচ্ছা এটা তাও কত বছর আগের কথা? দেখুন, তা প্রায় ৬০-৬২ বছর তো হবেই। সেই থেকেই আমাদের বাড়ির মা ভদ্রকালীর পূজা এভাবেই হয়ে আসছে। আর তার আগে? সে কথা তো ঠিক জানি না, যেটুকু বাবার মুখে শুনেছি বলছি। বাবা খুব ছোটবেলা থেকেই এই পূজার দায়িত্ব পালন করে আসছিলেন। আসলে এই পূজা বাড়িতে প্রথম প্রচলন করেন ওনার দাদু শ্রীযুক্ত কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন পেশায় ডাক্তার, সবাই নাকি তাকে কালী ডাক্তার বলেই ডাকত। আর ওনার কাছে এই মা ভদ্রকালীর আসার ব্যাপারটাও খুব অদ্ভুত। জনশ্রুতি অনুসারে এই কালী বিগ্রহ আগে কোনো এক ডাকাত সর্দারের দ্বারা পূজিতা হতেন, কিন্তু ইংরেজ পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে ফেলে এই রকমই এক কালী পূজার দিনে। পুলিশের গুলিতে ভয়ানকভাবে আহত হয়েছিলেন সেই ডাকাত সর্দার। তাকে ধরার পর চিকিৎসার জন্য আনা হয়েছিল আমার বাবার দাদু কালী ডাক্তারের কাছে। এমনিতেই পুলিশের কাছে তাড়া খাওয়ার কারণে সেবারে সেই ডাকাত সর্দার কালী পূজার আয়োজন করতে পারেননি। তার উপর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর তিনি বুঝতে পারেন তিনি আর বাঁচবেন না। শুনেছি তার নাকি ৩টে গুলি লেগেছিল। তাই তার জীবনের শেষ মুহূর্তে তিনি তার পূজিতা কালী আর জমিয়ে রাখা প্রচুর ধন সম্পত্তি দিয়ে যান কালী ডাক্তারকে। মানসিকভাবে কালীপ্রসন্ন প্রস্তুত না থাকলেও কালী পূজার দিনে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় উনি আর না করতে পারেননি। তাই প্রায় শেষ বেলায় কোনো রকমে সে বছর কালী পূজার আয়োজন করা হয়, আর সেদিন রাত্রেই সেই ডাকাত সর্দার মারা যান। তবে হ্যাঁ, অনেকে বলে মারা যাওয়ার আগের মুহূর্তে তিনি কালী পূজার আয়োজন সব দেখে যেতে পেরেছিলেন। তাই শেষ বেলায় তিনি কালী ডাক্তারকে অনেক আশীর্বাদ করেছিলেন। আর বলতে পারেন সেই থেকেই এই পুজো আমাদের পারিবারিক পুজো হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সেই ডাকাত সর্দারের নাম কি ছিল জানেন? জানি মানে আমার বাবার কাছে শুনেছিলাম তার নাম নাকি ছিল রমাকান্ত। এলাকায় তিনি পরিচিত ছিলেন রমা ডাকাত নামে। তারপর? দেখুন, রমা ডাকাতের কাছে এই কালী ঠাকুর কিভাবে পূজিতা হতেন তা আমরা সেভাবে জানি না, কিন্তু আমাদের পরিবারে আসার পর থেকে আমরা আমাদের গৃহস্থ পদ্ধতিতেই মায়ের পূজা করে আসছি এই এতগুলো বছর ধরে। তার মানে আমাদের এই বাড়ির পূজা আসলে ডাকাত কালীর পূজা?
যিনি এখন পূজিতা হচ্ছেন ভদ্রকালী রূপে? তা বলতে পারো দাদু ভাই, কিন্তু সত্যি কথা বলতে কি, এতদিন পর্যন্ত কোনোদিন এই পূজা পদ্ধতি নিয়ে কোনো কথা ওঠেনি। আজ যেহেতু উনি জিজ্ঞাসা করলেন তাই বললাম। কিন্তু তারানাথ বাবু, একটা কথা বলুন, আপনি হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করছেন কেন? না মানে সেরকম কোনো কারণ নেই, তবে এই সাধনার জগতে থাকার জন্য মাঝে মাঝে আমি কিছু ইঙ্গিত পাই, আর তার থেকেই কিছু মনে হয়েছিল বলেই আমি জিজ্ঞাসা করলাম কথাটা। ইঙ্গিত? কিরকম ইঙ্গিত? না না, বাদ দিন সেসব কথা। অমাবস্যা পড়ার সময় হয়ে গেল, ঠাকুর আনতে যেতে হবে। না না, আপনি বলুন, আমি জানতে চাই কি ধরনের ইঙ্গিত আপনি বুঝতে পেরেছেন। কারণ আমি জানি আমরা যেভাবে মায়ের পুজো করছি তাতে হয়তো এই পুজো সম্পূর্ণ হচ্ছে না। এখন যে ঠাকুর মশাই পূজা করেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, ওনার আগে এনার বাবা গোলকনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ি পূজা করতেন। তিনিও আমাকে বারে বারে এই এক কথা বলেছেন। তিনি নাকি পুজোর আসনে বসেই ইঙ্গিত পেয়েছিলেন যে পুজো নাকি সম্পূর্ণ হচ্ছে না, কোথাও একটা অসম্পূর্ণতা রয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, কালী পুজোয় অসম্পূর্ণতা বলতে শুধুমাত্র একটা জায়গাতেই, সেটা হলো বলিদান, যেটা আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়ির মা ভদ্রকালী পূজিতা হন সম্পূর্ণ গোস্বামী মতে। আমার বাবার দাদুর সময় থেকে সেভাবেই পূজা হয়ে আসছে, আর বলিদান আমাদের পক্ষে শুরু করা সম্ভবও নয়। অসম্পূর্ণতা বলতে শুধু এইটুকুই। এইবার আপনি বলুন, আপনি কি ইঙ্গিত পেয়েছেন? না না, আপনার কোথাও এটা বুঝতে ভুল হচ্ছে। আমি মানছি আমাদের তান্ত্রিক ক্রিয়ায় পশু বলি প্রথা বিধিসম্মত, কিন্তু আমি এখানে একবারও বলছি না যে আপনাদের বাড়ির পুজোতে পশু বলি করা প্রয়োজন আছে। কারণ মা ভগবতী দুর্গা আপনারা যেভাবে মায়ের পুজো করছেন সেইভাবেই পুজো গ্রহণ করে আসছেন, আর তিনি যদি তা গ্রহণ করেন, আমাদের কি সাধ্য বলুন তো তার চাওয়া না চাওয়ার মধ্যে দখল দিই? আমার ধারণা আপনাদের পুজোর অসম্পূর্ণতা সেই জায়গায় নয়, বরং অন্য জায়গায়, যেটা আমরা খুব সাধারণভাবে বুঝতে পারছি না। ঠাকুরমশাই, আমার মনে হয় এবার আমাদের কিন্তু বেরানো উচিত। এখনই যদি আমরা ঠাকুরের বিগ্রহ আনতে না বেরোই তবে পূজার কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আপনি বরং আমাদের সাথে চলুন, পথে যেতে যেতে কথা বলা যাবে। হ্যাঁ তারানাথ বাবু, আমারও তাই মনে হয়, আপনি চলুন। ঠাকুরমশাই আমাদের সাথে ঠাকুর আনতে যেতে খুব একটা রাজি ছিলেন না, কিন্তু এবার কিশোরীর দাদু নিজে ওনাকে অনুরোধ করায় না করতে পারলেন না। কয়েকবার উনি আপত্তি জানানোর চেষ্টা করলেও দাদু কোনো কথাই শুনলেন না। বললেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, চলুন আমাদের সাথে। গল্প করতে করতে এতটা পথ যাওয়া যাবে না হয়। এমনিতেই ছোটরা সব নাচানাচি করে, আতশবাজি পোড়ানো হয়, আপনার ভালোই লাগবে। আমরা আর মিনিট 5 মধ্যে বেরিয়ে পড়লাম। কিশোরীর দাদু আর ঠাকুরমশাই কথা বলতে বলতে সবার পিছনে আসছিলেন। আমাদের ওনারা এগিয়ে যেতে বললেও আমি আর কিশোরী ওনাদের সাথেই হাঁটতে লাগলাম, কারণ আমাদের মনে হচ্ছিল ঠাকুরমশাইয়ের সাথে থাকলে নিশ্চয়ই অলৌকিক কিছুর সাক্ষী থাকার সুযোগ পাওয়া যাবে। আমরা ওনাদের কথা শুনতে লাগলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনি বললেন আপনাদের বাড়ির পুজো হয় গোস্বামী মতে, তার মানে আপনাদের পুজোয় দেবীর আবাহন হয় কন্যা রূপে, তাই তো? তাহলে সেই আবাহন আর সম্প্রদান কে করেন? ঠাকুরমশাইয়ের কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে থাকেন কিশোরীর দাদু, তারপর বলেন, আপনি ঠিকই ধরেছেন তারানাথ বাবু, আবাহন সম্প্রদান সব আমিই করি। কিন্তু একটা অদ্ভুত উপলব্ধি
আমার বেশ কয়েকবার হয়েছে। আর প্রথম প্রথম রক্ত গরম বলে পাত্তা দিইনি, কিন্তু এখন আমার মনে হয় ব্যাপারটা এত সহজ নয়। পুজোর আসনে বসলেই আমার মনে হয় সেখানে আমরা ছাড়াও আরো কেউ একজন আছেন, আর এই সমস্ত গুচ্ছ ক্রিয়া আমার আগেই সেই অশরীরই করে চলেছেন। আপনারা আপনারা মানে? আমরা মানে আমি পুরোহিত মশাই শ্রী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আর তন্ত্রধারক শ্রী গদাধর গাঙ্গুলি ছাড়াও আরও কেউ। তবে সে তার শরীরে থাকে না, থাকে সূক্ষ্ম শরীরে, যাকে আমি উপলব্ধি করতে পারি কিন্তু দেখতে পাই না। কিন্তু জানেন তো, আমি বারবার উপলব্ধি করেছি সেই অশরীরই আমাকে নানাভাবে সাহায্য করে। ঠিক বলেছে। আপনাদের বাড়িতে এসে আমিও তার অস্তিত্ব উপলব্ধি করেছি। আর যদি আমি খুব ভুল না করি, তবে সেই অশরীরই এই মুহূর্তেও আমাদের সাথে আছে, আর আমাদের সব কথাও শুনতে পাচ্ছেন। ঠাকুর মশাইয়ের কথায় আমি আর কিশোরী একেবারে চমকে উঠি। এত লোক সমাগম, হই হট্টগোল, আতশবাজির মধ্যে কোন অশরীরী আমাদের সঙ্গেই আছেন? সে কথা বিশ্বাস করতে প্রাথমিকভাবে অস্বস্তি হলেও যেহেতু ঠাকুর মশাই নিজেই সে কথা বললেন, তাই একেবারে উড়িয়ে দিতে পারলাম না। তাই কিশোরী বেশ ভয়ে ভয়ে ওনাকে জিজ্ঞাসা করলো, কেন ঠাকুর মশাই, আপনার এরকম মনে হওয়ার কারণ কি? আমার বিশ্বাস কোনো একটা নিশ্চিত ইঙ্গিত আপনি পেয়েছেন। হ্যাঁ, তা আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে কি, শুধুমাত্র এখানেই নয়, তোমার মামা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আমি সেই ইঙ্গিত পেয়েছিলাম। তবে এটা খুব বড় কোনো বিদ্যা নয়, তন্ত্রের খুব সাধারণ পর্যায়েতেই এই সামর্থ্য অর্জন করা সম্ভব। তবে হ্যাঁ, এর প্রয়োগ ভিন্ন ভিন্ন। সাধারণ কোনো তান্ত্রিক সাধক তার তপস্যা শুরু করার সময়ই এই বিদ্যা অর্জন করে, কারণ যাতে তার সাধনকালে কোনো প্রেত বা অতৃপ্ত আত্মা তার সাধনায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেই মতোই প্রতিরোধ ব্যবস্থা করতে হয়। কিন্তু ঠাকুর মশাই, একটা কথা বলুন, যদি সেই অতৃপ্ত আত্মা আমাদের বাড়িতে থেকেই থাকে, তবে তো সে আমাদের কারো কোনো ক্ষতি করতে পারে, তাই না? তোমাদের এই ধারণাটা কিভাবে হয় বলো তো, যে অশরীরী কেউ থেকে থাকলেই সে অতৃপ্ত হবে, আর তোমাদের মতন কারুর সন্ধান পেলেই তার ক্ষতি করতে তৎপর হয়ে পড়বে? না, মানে সেই রকমই তো শোনা যায়, তাই বললাম। দেখো কিশোরী, আমার বিশ্বাস তোমার মামার বাড়িতে বা এই মুহূর্তে আমাদের চারপাশে যে অশরীরী আছেন, তিনি কোনোভাবেই অতৃপ্ত নন। আর আমার ব্যক্তিগত বিশ্বাস, ক্ষতি করা তো অনেক দূর, তিনি তোমার দাদু বা অন্যান্য পরিচিতদের বহু উপকার সাধন করেছেন। আর সেটা যে আমার থেকে ভালো তোমার দাদুই বলতে পারবেন, সে কথা বলাই বাহুল্য। দেখো দাদু ভাই, তারানাথ বাবু কথাটা একেবারে সত্য বলেছেন। যদি ধরেও নি সেই অশরীরী আমাদের বাড়িতেই আছেন, তাহলে এ কথা স্বীকার করতেই হবে তিনি আমাদের কোনোদিন কোনো ক্ষতি করেননি, বরং জীবনের বহু ক্ষেত্রে তিনি আমাদের রক্ষাই করেছেন। কি রকম? দেখো দাদু ভাই, সেরকম বহু ঘটনা আছে। তবে আমি তোমাকে তোমার মায়ের ছোটবেলার একটা ঘটনা বলি, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। আজ থেকে প্রায় বছর 50 আগেকার কথা। আশ্বিনে সদ্য নতুন ধান উঠেছে। আমাদের বাড়ির উঠোনে তখন 3টে বড় বড় মড়াই বাঁধা। তখনকার দিনে জন খাটলেও আমি বা তোমার মামারা নিজে হাতেই সব কাজ করতাম। আর মঞ্জু তখন একেবারেই ছোট, বড় জোর বছর 7-8 বয়স হবে। এইরকমই এক কালী পূজার দিনের ঘটনা।
সেবারও আমরা বেশ ধুমধাম করেই পূজার আয়োজন করেছিলাম। মা ভদ্রকালীর কৃপা বা সেই অশরীরীর আশীর্বাদ যাই বলো না কেন, আমাদের আর্থিক অবস্থা তখন বেশ সচ্ছল। তোমার বড় মামা সদ্য চাকরি পেয়েছে ইংরেজ সাহেবের ডাক বাংলোতে। বাড়িতে তখন একটা প্রাণ খোলা হাসি খুশি ভাব সকলের মধ্যে ছড়িয়ে আছে। দেখো, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলে যেমনটা হয় আর কি। এখন এই রকম পরিস্থিতিতেই ধুমধাম করে এসে পড়ল কালী পূজার দিন। তার কয়েকদিন আগে থেকেই বাড়িতে আতশবাজি তৈরি করার হিড়িক পড়ে গেল। তোমার ছোট মামাই ছিলেন আতশবাজি বানানোর ব্যাপারের মূল উদ্যোগী, আর বাকিরাও ওকে সাহায্য করত। আমার বেশ মনে আছে, কলকাতার এক বাজি কারিগরকে সেবার নিয়ে আসা হয় গাছ তুবড়ি বাঁধার জন্য। লোকটা কাজও করেছিল খাসা, কিন্তু সেসব আনন্দ অনুষ্ঠানের মধ্যেও একটা বিপদ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। বাজি বানানোর জন্যই আমাদের বাড়িতে গন্ধক, সোডা, পটাশ, ফসফরাস ভালো পরিমাণে মজুদ ছিল। বাড়ির পাশে একটা ছোট্ট ঘরে সেসব রাখা থাকতো। তোমার মা মঞ্জু তখন ছোট, সে আর তার পিঠোপিঠি ভাই বোনেরা উঠোনে খেলছিল। আরে ওই যে হয় না, বাচ্চারা যেমন খেলে আর কি। কিন্তু হঠাৎ করেই তোমার মা ছুটতে গিয়ে সেই বাজির মশলার ঘরে গিয়ে ঢোকে লুকানোর জন্য। আর ওর পায়ের চাপে বা অন্য কোনো ঘষাঘষি লেগে ওই ঘরে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, আর কয়েক মুহূর্তের মধ্যেই সব মাল মশলা দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু মঞ্জু তখনও ঘরের ভেতরে আটকে রয়েছে। আমরা সকলে দৌড়ে ঘরটার বাইরে পৌঁছে গেলেও আগুনের কারণে ভেতরে ঢুকতে পারিনি। সঙ্গে সঙ্গে পাশের পুকুর থেকে বালতি বালতি জল ঢেলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে সকলে। আমাদের সব থেকে বড় ভয় ছিল মঞ্জু ভেতরে আটকে ছিল। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করে তোমার বড় মামা আর আমি প্রথম সেই ঘরে গিয়ে ঢুকি। মঞ্জু কেমন আছে সেটা ভেবে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে সেটা চিন্তা না বলে দুশ্চিন্তা বলাই ভালো। তবে আমরা যখন মঞ্জুর নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে ঘরে ঢুকলাম, তখন দেখলাম ওর কিছুই হয়নি। মেয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। ওদিকে আমরা ওকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে বলার নয়। তাই মঞ্জুকে সুস্থ থাকতে দেখে বুকের উপর থেকে পাষাণ ভারটা নেমেছিল ঠিকই, কিন্তু কি করে কি হলো তা আর কিছুই বুঝতে পারছিলাম না। শেষমেশ মঞ্জুকে জিজ্ঞাসা করতে ও বলেছিল, ঘরে আগুন ছড়িয়ে পড়তেই ও নাকি একজন 10 হাসই চেহারার মানুষকে দেখতে পায়, যে একটা মোটা কম্বলের মতন জিনিস গায়ে দিয়েছিল, যেটা নাকি তার খালি গায়ে জড়ানো ছিল কাঁধ থেকে। সেটা নিজের গা থেকে খুলে তিনি মঞ্জুর গায়ে জড়িয়ে দেন, আর তারপর বাজির মশলার সব আগুন নিজে হাতে করে সরিয়ে দেন, যাতে মঞ্জুর গায়ে তার বিন্দু মাত্র আঁচ না এসে লাগতে পারে। মঞ্জু বলেছিল, এই কাজ করতে গিয়ে সেই লোকটির সারা শরীর আগুনের তাপে ক্ষতবিক্ষত হয়ে গেলেও তিনি চেষ্টা ছাড়েননি, আর আগুনের বিন্দু মাত্র তাপ মঞ্জুর গায়ে লাগতেও দেননি। অথচ দেখো, ঘরের তো একটাই দরজা, আমরা ঢুকে কিন্তু কাউকেই দেখতে পাইনি। সেই দিন থেকে আমাদের বিশ্বাস আরো দৃঢ় হয়, কোনো একজন অশরীরী আছেন যিনি প্রতি মুহূর্তে আমাদের পরিবারের সকলকে রক্ষা করে চলেছেন। তারপর তুমি তোমার ছোট মামার কথাই ধরো না। এই তো বছর 5 আগের কথা। ব্যবসার কাজে কলকাতায় গিয়েছিল। বাসে উঠতে গিয়ে পা পিছলে যায় পাদানিতে। ওই অবস্থায় পড়ে গেলে কি
কি যে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত সেটা তো তোমরা আন্দাজ করতেই পারো। কিন্তু সেবারেও তাকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই অশরীরী। তোমার ছোট মামা বলেছিল পিছন থেকে যেন কেউ একজন ওকে ধরে নেয়, আর সেটা না নিলে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত ভেবেই গা শিউরে ওঠে। আর যাই হোক, ও কিন্তু বলেছিল পেছন ফিরে ও কাউকেই দেখতে পায়নি, কিন্তু ও নাকি কোনো একজন মানুষের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছিল। সেই মানুষটিরও নাকি গায়ে চাদর জড়ানো ছিল। তাহলে কি বলবো, এটাও যে সেই অশরীরীর কৃপা আর সর্বোপরি মা ভদ্রকালীর আশীর্বাদ, তাই নয় কি? আমি খেয়াল করে দেখলাম কিশোরীর দাদুর কথার মাঝে মাঝেই ঠাকুরমশাই কেন যেন বেশ চঞ্চল হয়ে উঠছিলেন এবং হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে পিছন ফিরে হাঁটা শুরু করলেন। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কোথায় চললেন? সত্যি তো, কোথায় যাচ্ছেন উনি? আমরা চিৎকার করে ওনাকে ডাকার চেষ্টা করলেও উনি আমাদের দিকে তাকালেন না। তবে উনি যে মামার বাড়ির দিকেই ফিরে গেলেন সেটাও নয়, বরং উনি পূর্ব দিকের মাঠের আল বরাবর হাঁটতে থাকলেন। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, একই অজানা অচেনা রাস্তা। তারপরেও এই নিকষ কালো অন্ধকারে উনি কোথায় চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। ওনার নাম ধরে ডাকার চেষ্টা করলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কোথায় যাচ্ছেন আপনি? কিশোরী আমাকে হাত নেড়ে ওনাকে পেছন দিক থেকে ডাকতে নিষেধ করলো। ছেড়ে দাও ভাই বিভূতি, ওনাকে পিছু ডেকো না। আমি এসে থেকেই দেখেছি উনি কোনো একটা ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তিত। আর এখন যখন উনি নিজে থেকেই চলে গেলেন তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেই গেছেন। আমার মনে হয় ওনাকে আমাদের পিছু ডাকা ঠিক নয়। কিন্তু আমার কিছুতেই মন মানছিল না। আমার কেন জানি না মনে হচ্ছিল আমার ঠাকুরমশাইয়ের সাথে যাওয়া উচিত। আমি তাই কথা না বাড়িয়ে দৌড় লাগালাম ঠাকুরমশাইয়ের পিছনে। আমি কয়েক কদম এগিয়ে যাওয়ার পরই শুনতে পাচ্ছিলাম কিশোরী আমার নাম ধরে ডাকছে, বিভূতি, যেও না, শোনো, ফিরে এসো। আমি আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম ঠাকুরমশাইয়ের যাওয়ার পথে। অন্ধকারে যতদূর সম্ভব ঠাউর করে হাঁটতে গিয়ে আমি কিছুতেই বেশি জোরে এগোতে পারছিলাম না। অন্ধকারে বেশি দূর দেখাও যাচ্ছে না। উঁচু নিচু পথে বেশ কিছু নুড়িতে পায়ে হোঁচট লেগে কয়েকবার ব্যথাও পেলাম। কি বাজে অবস্থা! আর ঠিক তখনই আমি শুনতে পেলাম ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর। এ কি, তুমি আবার আমার পিছু পিছু আসতে গেলে কেন? আমি বুঝতে পারলাম ঠাকুরমশাই আমার কাছাকাছি আছেন। না মানে আপনি একা চলে এলেন, আমি তাই ভাবলাম আপনার সাথে যদি। যাক, এসে যখন পড়েছো তখন চলো, আমার এখন দাঁড়াবার সময় নেই। আচ্ছা ঠাকুরমশাই, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বকুণ্ডির পথে। এই রাস্তা বরাবর সোজা প্রায় 2 মাইল পথ বকুণ্ডি। বকুণ্ডি? কেন, সেখানে কি আছে? দেখো বিভূতি, আমি নিজেও খুব একটা নিশ্চিত নই যে সেখানে কিছু একটা আছে, তবে আমার মন বলছে আমাদের সেখানে যাওয়া উচিত। আর এই তন্ত্রমন্ত্রের চর্চায় যতদিন আছি, আমার মনে যতবার এরকম ধারণার উদ্রেক হয়েছে ততবারই আমি দেখেছি তাতে ঈশ্বরের কোনো নির্দেশ লুকিয়ে থাকে। এখানে আসার আগেই গতকাল, মানে যাকে আমরা বলি ভূত চতুর্দশীর রাত, ওই দিন আমি একটা স্বপ্নাদেশ পেয়েছিলাম। গতকাল রাতে? কই বলেননি তো? বলিনি তার কারণ তোমাদের বলার মতন কোনো সুযোগ তৈরি হয়নি, তাই। তবে এখানে এসে, মানে কিশোরীর মামার বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আমি যখন সেই অশরীরীর উপস্থিতি উপলব্ধি করি তখনই বুঝতে পারি গতকাল রাতে দেখা স্বপ্নের গুরুত্ব। আচ্ছা, তাহলে স্বপ্নে কি দেখেছিলেন আপনি? আমি দেখলাম কোনো এক ডাকাত সর্দার ডাকাতি করতে যাওয়ার আগে তার বাড়ির উঠোনে মা কালীর পুজো করছেন। খুবই ভয়ঙ্কর তার সেই কালী বিগ্রহ, প্রায় 1 হাত লম্বা জিভ,
বড় বড় টানা টানা চোখ, আর হাতে একটা বিরাট বড় খাঁড়া। খাঁড়া? মানে যেটা দিয়ে বলি দেওয়া হয়? হ্যাঁ, সেটা তুমি বলতেই পারো। তবে অদ্ভুত ব্যাপারটা হলো, সেই খাঁড়া দিয়ে কাউকে বলি দেওয়া হলো না। জানো বিভূতি, আমি খুব অবাক হয়ে দেখলাম সেই ডাকাত সর্দার মায়ের হাত থেকে সেই খাঁড়া নিয়ে মায়ের পায়ের সামনে রাখলেন। তারপর দুধ, মধু, গঙ্গা জল দিয়ে একে একে সেই খাঁড়াকে স্নান করালেন। আমি দেখলাম স্নানের পরে সেই খাঁড়ার ঔজ্জ্বল্য যেন কয়েক গুণ বেড়ে গেল। মনে হতে লাগলো যেন উত্তপ্ত গরম গলানো সোনা দিয়ে তৈরি সেই খাঁড়া। আমি তখনই বুঝেছিলাম এটা কোনো দৈব মাহাত্ম্য ছাড়া আর কিছু নয়। আচ্ছা, তারপর তাহলে ওই খাঁড়া দিয়ে বলি দেওয়া হলো, তাই তো? না, তুমি বুঝতে আবারও ভুল করছো। খাঁড়া মানেই তা বলি দেওয়ার অস্ত্র নয়। আসলে খাঁড়া হলো সংযমের প্রতীক। ষড়রিপুকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করার অর্থই হলো বলিদান, আর সেটাই প্রতীকীকরণ করা হয় পশু হত্যার মাধ্যমে। কিন্তু কোনো মানুষ যদি তার ইহজীবনে ষড়রিপুর উপরে নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেন, তবে তার আর আলাদা করে পশু বলি দেওয়ার দরকার হয় না। আমার ধারণা সেই ডাকাত সর্দারও এই রকমই কোনো উচ্চমার্গের তান্ত্রিক ছিলেন, যার কাছে পুজোর পদ্ধতি স্বতন্ত্র, তন্ত্র বা মন্ত্রের উপাচার নগণ্য মাত্র। কেউ যদি এই অবস্থা লাভ করতে পারেন, তবে তার কাছে জীবন মৃত্যুর কোনো মায়াই কাজ করে না। তিনি সর্বদাই তৃপ্ত, সর্বদাই আনন্দ চিত্ত। তিনি সর্বদাই ঈশ্বরে লীন হয়ে থাকতে পারেন। কিন্তু সাধারণত ডাকাত সর্দাররা তো খুব হিংস্র এবং নিষ্ঠুর হন। সেক্ষেত্রে তাদের মধ্যে এত উচ্চ মার্গের সাধনার নিদর্শন কিভাবে থাকতে পারে? ব্যতিক্রম হয় বিভূতি, ব্যতিক্রম হয়। জীবনের সব ক্ষেত্রেই ব্যতিক্রম হয়। আর তুমি ভাবতেও পারবে না মানুষ তার অর্জিত ব্যতিক্রমী স্বভাব দ্বারা কতটা মহান হতে পারেন। আপনি কি দস্যু রত্নাকরের মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার কথা বলছেন? হ্যাঁ, তা তুমি বলতে পারো। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞাসা করব। আপনি আপনার স্বপ্নে যে ডাকাত সর্দারের কথা বলছিলেন, তিনি কি? দেখো বিভূতি, কিশোরীর মামার বাড়ি পৌঁছে ওর দাদুর সঙ্গে কথা বলার পর আমি জানতে পারি রমা ডাকাতের কথা। এর আগে তো আমি জানতাম না। তবে একটাই কথা বলতে পারি, আমি স্বপ্নে যে ডাকাত সর্দারকে দেখেছিলাম তার দশাশই চেহারা ছিল, আর ওনার গায়ে একটা মোটা কম্বল জড়ানো ছিল। অতএব বুঝতেই পারছো আমার অনুমান কি। তবে বকুণ্ডি পৌঁছে তবেই আমি নিশ্চিত হতে পারবো। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমরা এখন বকুণ্ডি কেন যাচ্ছি? কিশোরী যেরকম বলছিল তাতে তো ওর মামাদের আদি বাড়ি বাংলাদেশের খুলনায়। তাহলে বকুণ্ডি? আমার সাথে এসো, তুমি নিজেই বুঝতে পারবে। চলো। আমিও আর কথা না বাড়িয়ে ঠাকুরমশাইয়ের সাথে সাথে এগিয়ে যেতে থাকি। আর মিনিট 5 হাঁটার পর রাস্তাটার ডান দিক মোড় ঘুরতেই আমি অবাক হয়ে দেখি সামনে একটা মন্দির, অত্যন্ত ভাঙাচোরা জরাজীর্ণ। কিন্তু সব থেকে বড় কথা হলো মন্দিরের চারপাশটা একটা দিব্য আলোক প্রবাহে উজ্জ্বল। এই ঘোর অমাবস্যার রাত্রেও যেন পরিষ্কার সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনের কথা বুঝতে পেরেই ঠাকুরমশাই বলে উঠলেন, এই মন্দিরে দৈব শক্তির অধিষ্ঠান আজও রয়েছে। সাধারণ মানুষ এই মন্দিরের মাহাত্ম্য বুঝতে না পারলেও আমি বুঝি। মন্দিরকে ঘিরে তুমি যে আলোক প্রভা দেখতে পাচ্ছ, তা সেই দৈব শক্তিরই প্রকাশ। দেখো তো বিভূতি,
সামনে ওই ফলকে কি লেখা আছে? ঠাকুরমশাইয়ের কথা মতো আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সেই ভেঙে পড়া পাথরের ফলকের দিকে। তাতে এই মন্দিরের প্রতিষ্ঠা এবং সংস্কারের ব্যাপারে লেখা আছে। তবে সব থেকে নিচে যে কথাটি লেখা সেটা পড়ে আমি চমকে উঠলাম। এই মন্দির এর আগে শেষবার সংস্কার করা হয়েছে খুলনার জমিদার শ্রীযুক্ত দর্পনারায়ণ চৌধুরীর অর্থানুকূল্যে। তাই এই মন্দিরের সাথে তৎকালীন খুলনার জমিদার বাড়ির যে একটা যোগ আছে তা বুঝে নিতে আমার অসুবিধা হয় না। আমি দেখলাম ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি সিঁড়ির ধাপ বেয়ে উঠে মন্দিরে প্রবেশ করলেন। আমি ওনার পিছু পিছু মন্দিরের ভেতরে গেলাম। মন্দিরে কোনো দেব বিগ্রহ ছিল না। একটা সুন্দর লাল বেদিতে শুধু একটা বিরাট বড় খাঁড়া রাখা, আর দেখেই বোঝা যাচ্ছে কয়েক মুহূর্ত আগেই সেখানে কেউ পূজা করে গেছেন। সেই খাঁড়ার উপর টাটকা বেলপাতা আর কিছু জবা ফুল ছড়ানো রয়েছে। ঠাকুরমশাই তৎক্ষণাৎ সেখানে বসে ওনার ডান হাত কেশরী পদ্ম মুদ্রায় নিজের বুকের কাছে রেখে বাম হাতে সেই খাঁড়ার উপরে ছড়ানো একটা জবা ফুল নিজের মাথায় রাখলেন, আর তারপরে এক মনে কিছু একটা মন্ত্রপাঠ করতে লাগলেন। মন্ত্র উচ্চারণ শেষ হলে নিজের ব্যাগের মধ্যে করে আনা দুধ, মধু, গঙ্গাজল দিয়ে সেই খাঁড়াকে স্নান করাতে লাগলেন। আর আমি নিজের চোখে দেখলাম ওনার অর্চনার সাথে সাথেই সেই খাঁড়াটি আরো উজ্জ্বল হয়ে উঠল। এতদিন অবহেলায় পড়ে থাকার জন্য খাঁড়ার পিতলে যে কালচে ছাপ পড়েছিল তা যেন গঙ্গা জলের স্পর্শে মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। মনে হলো যেন সেই খাঁড়াতেই ঠাকুরমশাই প্রাণ প্রতিষ্ঠা করলেন। সবশেষে ঠাকুরমশাই মাটিতে সাষ্টাঙ্গে শুয়ে সেই খাঁড়ার উদ্দেশ্যে প্রণাম জানালেন। তারপর দুই হাতে সেই খাঁড়া মাটির বেদি থেকে তুলে নিলেন। এই দেখো বিভূতি, রমা ডাকাতের পুজোর খাঁড়া। চলো, আমাদের এবার এখান থেকে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কিন্তু কেন? এইভাবে মন্দির থেকে মন্দিরের সম্পত্তি নিয়ে চলে যাওয়াটা কি ঠিক? কেউ জানতে পারলে হিতে বিপরীত হতে পারে। আমাদের হয়তো চোর সন্দেহ করবে। তুমি কিছু ভেবো না বিভূতি, এর আসল মালিকই আমাদের এখানে ডেকে এনেছে এই খাঁড়াকে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য। কেউ আমাদের কিচ্ছু বলবে না। আমার মনের সন্দেহ তবু কাটছিল না, তাই আবারও জিজ্ঞাসা করলাম, আমরা এই খাঁড়া নিয়ে কোথায় যাব? শ্যামবাজার, কিশোরীর মামার বাড়ি। আর পা চালিয়ে চলো। আমার ধারণা ওরা এতক্ষণে ওই বাড়ি পৌঁছে ঠাকুরকে বেদিতে বসিয়ে ফেলেছে, তাই আমাদের আর দেরি করা উচিত হবে না। পুজো শুরুর আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কথাটা বলার সাথে সাথেই আমি উপলব্ধি করলাম আমরা যেন হাওয়ায় ভেসে চলেছি। অন্ধকারের মধ্যে কোন দিকে যাচ্ছি কিছুই ঠাউর করতে পারছিলাম না, কিন্তু মিনিট খানেক এইভাবে হাওয়ায় উড়ে আসার পর বুঝতে পারলাম আমরা কিশোরীর মামার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। ওরা ততক্ষণে ঠাকুর নিয়ে এসে পৌঁছেছে বাড়ির সামনে, আর আতশবাজির প্রদর্শনী চলছে সামনের উঠোনে। আতশবাজির উজ্জ্বল রং বেরঙের আলো ছটায় ঠাকুর মশাইয়ের হাতে ধরা সেই খাড়া উজ্জ্বল আলোয় আরো ঝলমল করে উঠল। আমি দেখলাম ঠাকুর মশাই বিন্দু মাত্র সময় নষ্ট না করে সোজা এগিয়ে গেলেন ঠাকুরের বেদির দিকে, আর ওনার হাতে ধরে থাকা খাড়া পরিয়ে দিলেন মা ভদ্রকালীর ঊর্ধ্ব বাম হস্তে। আর সেটা হওয়ার সাথে সাথেই মন্দিরের সমস্ত ঘণ্টাগুলো একসাথে বাজতে শুরু করলো। সহস্র দ্বীপ সাজিয়ে রাখা ছিল আরতির জন্য, সেগুলো নিজে থেকেই একসাথে জ্বলিয়ে উঠল। ওখানে সমবেত সমস্ত মানুষ সঠিক কি হয়েছে বুঝতে না পারলেও এটা বুঝতে পারলেন সেখানে অলৌকিক কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আর তারই প্রতিক্রিয়ায় সমস্ত ঢাল, ঢোল, কাঁসর একসঙ্গে বাজিয়ে ওঠেন ঢাকির দল।
পুজোর আসনের পাশে করজোড়ে দাঁড়িয়ে পুরোহিত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। দৈব মাহাত্ম্য বুঝতে পেরে ওনার দু চোখ তখন আনন্দ স্রোতে ভেসে যাচ্ছে। উনি এতক্ষণে উপলব্ধি করতে পেরেছেন ওনার পুজোর অসম্পূর্ণতা এখন সম্পূর্ণ হয়েছে। আর নিজের চোখের সামনেই ঘটনা দেখে আবেগে আপ্লুত হয়ে কিশোরীর দাদু প্রায় ছুটে এসে ঠাকুরমশাইয়ের দু পা জড়িয়ে ধরলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই। উনি বুঝতে পেরেছেন ওনার বাড়ির পুজোর যে অসম্পূর্ণতা উনি উপলব্ধি করেছিলেন তা আর নেই। আপনি আমাদের যে কি উপকার করলেন তারানাথ বাবু, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ওনার কথার মাঝেই ঠাকুরমশাই ওনার দুই হাত ধরে ওনাকে তুলে দাঁড় করালেন। না না নলিনীরঞ্জন বাবু, আমি কিছুই করিনি। আমি তো শুধুমাত্র একজনের দেওয়া নির্দেশ মান্য করেছি মাত্র। যা করার তিনিই করেছেন। তাই আমার একটি বিশেষ অনুরোধ আছে আপনার কাছে। অনুরোধ? এ কি বলছেন আপনি? আপনি বলুন, কি চান? আমার অনুরোধ, আপনাদের এই ভদ্রকালী বিগ্রহের পাশে পুজোর সময় আরও একটি আসন প্রতিষ্ঠা করা হোক, এবং যে আসনে এই পুজোর মূল প্রতিষ্ঠাতা রমা ডাকাতের নামে অর্ঘ্যদানের ব্যবস্থা প্রচলন করা হোক। জানেন তো, মহাসাধনপীঠ তারাপীঠে বামদেবের ভোগ না হলে যেমন তারামা ভোগ গ্রহণ করেন না, ঠিক সেইভাবেই আমার ধারণা আপনাদের ভদ্রকালীর মহান সন্তান রমা ডাকাতের উদ্দেশ্যে অর্ঘ্যদান না হলে মা ভদ্রকালীও তা গ্রহণ করেন না। আর দ্বিতীয় কথা, পুজো হয়ে যাওয়ার পর এই খাঁড়া আবার রেখে আসবেন গোকুণ্ডীর কালী মন্দিরে। যদি আমার অনুমান ভুল না হয়, তবে আজও রমা ডাকাত সূক্ষ্ম শরীরে এসে এই খাঁড়ার পুজো করে যান। কিশোরীর দাদু বিনা বাক্য ব্যয়ে ঠাকুরমশাইয়ের অনুরোধ মেনে নেন। ততক্ষণে সন্ধ্যা অতিক্রান্ত, তাই এবার পুজোয় না বসলেই নয়। তাই বাড়ির সকলে উৎসাহী হয়ে ওঠেন পুজো শুরু করার ব্যাপারে। আর তখনই ঠাকুরমশাই যা বলেন তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, এবার আমায় বিদায় দিন। তবে আমাকে এবার যেতে হবে। এ কি বলছেন? এই তো পুজো শুরু হবে। আপনি আমাদের জন্য এত কিছু করলেন, আর পুজোর সময় থাকবেন না, তা কি হয় নাকি? না নলিনীরঞ্জন বাবু, আমাকে সত্যিই যেতে হবে। এখানে আমার কাজ শেষ। এবার এখান থেকে আমার ফিরে যাওয়াই উচিত। এ কি বলছেন ঠাকুরমশাই? এ আবার হয় নাকি? না না, এখন আমরা আপনাকে কিছুতেই ছাড়ব না। কিন্তু আমার বরাবরই ব্যাপারটা একটু অদ্ভুত লাগছিল। আর যেহেতু এর আগে ঘটা ঘটনা আমি সবটাই নিজের চোখে দেখেছি, তাই আমি কিশোরীকে থামালাম আর ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখন বকুণ্ডি ফিরে যাবেন তাই না ঠাকুরমশাই? আমার কথার উত্তরে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, রমা ডাকাত তো নিজের সব কিছুই অন্যের জন্য দিয়ে দিলেন। ওর কাছে রয়ে গেল শুধু ওর মা, আর মায়ের জন্য ওর মনে অপার ভক্তি। তুমি বলো তো বিভূতি, এত পবিত্র পুজোর সাক্ষী থাকার সুযোগ আমি কি আর পাবো? আমি আর ঠাকুরমশাইকে আটকালাম না, কারণ আমি বুঝতে পেরেছি উপাচারের আড়ম্বরে আজ রমা ডাকাতের কালী পুজো হলেও পৃথিবীর কোনো এক গহন অন্ধকারে এই পুজোর আরেকটি প্রদীপ আজও জ্বলে আছে। সত্যি এরকম পবিত্র নিঃস্বার্থ পুজো আর হবে না কোনোদিনও। এরকম পুজোর সাক্ষী থাকতে পারাটা বহু জন্মের তপস্যার ফল। হয়তো আজ ঠাকুরমশাইকে রমা ডাকাত সেই অনুমতি দিয়েছেন, তাই আমি আর ওনাকে আটকালাম না।
আর কিশোরীকেও বারণ করলাম ওনাকে না আটকাতে। আমাদের থেকে বিদায় নিয়ে ঠাকুরমশাই এগিয়ে গেলেন বকুণ্ডির পথে, জীবনের আরও একটি শ্রেষ্ঠ কালী পুজোর সাক্ষী থাকতে। এ জীবনে এরকম দ্বিতীয় সুযোগ আর যে আসবে না।